কাদিয়ান তো বাংলাদেশের কোনো গ্রামের নাম না, ঠিক না? কোনো গ্রামের নাম না, কোনো থানার নাম না, কোনো জেলার নাম। কাদিয়ান তো বাংলাদেশি না, এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবে, ঠিক না? বাংলাদেশে আসলো কি করে? ওই বাংলাদেশে, যে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়, ওই দেশে কাদিয়ানি আসলো কার আঙ্গুল ধরা? আসলো তো আসলো কি করে? আজকে স্লোগান দিতে হইতেছে, সংসদে আইন চাইতে হইতেছে, কিন্তু আসলো কি করে? অথচ এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। 4 সাহাবী চলে আসছে বাংলাদেশে, তখন আল্লাহর রাসূল হিজরত করেন নাই। একজনের নাম আবু ওয়াক্কাস, আরেকজনের নাম ওহাব ইবনে মালিক, আরেকজনের নাম কাসেম ইবনে হুযাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সাসা। 4 সাহাবী বাংলাদেশে আসছেন, ইসলামের বীজ বপন করছেন বাংলাদেশে। আউলিয়ায়ে কেরাম পড়ে আইসা এটাকে পানি ঢালছেন, পরিচর্যা করছেন, ফুলাইছেন, ফলাইছেন। আজকে 90% মুসলমান। যেই দেশের ইসলাম এত পুরাতন, ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, নাইলে কাজে দিবে না, নাইলে শুধু চিৎকার পর্যন্ত থেকে যাব, কাজের কাজ কিচ্ছু হবে না। 2 সাহাবী এইখান থেকে চিনে গেছেন, যাদের কবর চিহ্নিত আছে, আর 2 জনের কবর এখনো বাংলাদেশের মাটির নিচে আছে। যেই দেশে 1200-800 বৎসর আগে সর্বপ্রথম বুখারীর দর্স হয়, এই দেশের মাদ্রাসার ইতিহাস নতুন না। 800 বৎসর আগে দুনিয়াতে মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে, এই দেশের মাদ্রাসা শুরু হয়েছে বুখারী থেকে 1268 সনে। আমি সন বইলা দিতেছি। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম বুখারীর দর্শ দিচ্ছেন সোনারগাঁয়ে। ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? আজকে আমাদের স্লোগান দিতে হয় কি করে? কেন স্লোগান দিতে হয়? কেন সম্মেলন করতে হয়? কেন উত্তেজিত হইতে হয়? আমাকে বোঝান, যোগ বিয়োগ মিলান। আসবে না তো আসবে না কেন? কাদিয়ানি তো আমাদের হাত ধরে এই দেশে আসছে, আসবে না তো আসবে না কেন? আমার যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, ওরা শুধু নাম জানে, চিনে না। জিজ্ঞাসা করেন ওরা চিনে কিনা? ওরা শুধু নামটা জানে, চিনে না, চিনে না ওরা। জিজ্ঞেস করেন ওদেরকে, জিজ্ঞেস করেন, আপনার পাশে বসা আছে, ও জানে না ওর জন্য 30 বছর 23 বছরকে চোখের পানি ঝরাইছে, ও জানে না। ও জানে না ওর জন্য পেটে পাথরকে বাঁধছে, ও জানে না। ও জানে না ওর জন্য 6 কিলোমিটার কে দৌড়াইছে, ও জানে না। আমি স্টেজের ওলামাদেরকে জিজ্ঞাসা করতেছি, ও জানে? ও জানে না। ও জানে না ওর জন্য পেটে পাথরকে বাঁধছে, মাসের পরে মাস তার ঘরে চুলা জ্বলে নাই, ও জানে না। কার ঘরে চুলা জ্বলতে দেয় না এই যুবকের জন্য? যুবক জানে না, যুবক জানে না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো ওর জন্য কে চোখের পানি জড়াইতে জড়াইতে গেছে, যুবক জানে না। যুবক জানে না ওর জন্য কবরে এখনো কে চোখের পানি জড়ায়, যুবক জানে না।
আমার সমাজ চিনে না, জানে না, আমার এই ব্যবসায়ীরা জানে না। যদিও ব্যবসায়ীদের উদ্যোগে, ব্যবসায়ীরা জানে না কবর থেকে এই ব্যবসায়ীদের জন্য কে কানতে কানতে উঠবে, ব্যবসায়ীরা জানে না। কিয়ামতের মাঠে ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, লিআন্না রব গাদিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। আমি শাইখুল হাদিসদের শাইখুল হাদিসের সামনে বলতেছি, আমি হুজুরের দাড়ি মোজ যখন নাই তখন থেকে চিনি। হুজুর শুধু শাইখুল হাদিস না, শাইখুল হাদিসদেরও দাদা হাদিস হুজুরের সামনে বলতেছি। কিয়ামতের মাঠে জিবরিল পর্যন্ত মাটিতে পড়া বলবে সাল্লিম সাল্লিম, কেননা আল্লাহ এমন রাগ হবে এর আগে কখনো হন না আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। যুবক জানে না ওর জন্য কে চিৎকার দিয়া কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি। যুবক চিনে না। বলুক যদি আমার যুবক চিনে, যদি চিনতো তো ওদের চুলের স্টাইল এরকম হইতো না। ও 500 টাকা দিয়া পরাণগঞ্জে চুল কাটাইতো না। এইখানে সেলুনে যুবকের চুল 500 টাকা দিয়া কাটা হয়। ভুল বলছি? হ্যাঁ, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। ওর চুলের ডিজাইন তো এরকম হতো না। ও তো কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, কিন্তু আমার দেশের যুবকদের মতো তো মাতাল দেখি নাই। আওয়াজ না, আওয়াজ না। আমার দেশের যুবকরা তো 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে খাওয়ায়। শুধু হোটেলে খাওয়ায় না, পার্সেল পর্যন্ত দেয়। শুধু পার্সেল না, পারে না কলিজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে। কিন্তু যদিও ওরা সব শেখ খাওয়া, ওরা যদি চিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বে কাবার কসম, ওরা কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। দুনিয়া করলেও ওরা করতো না। ওরা তো মুস্কি মুস্কি হাসতো। দুনিয়া যদি জিজ্ঞাসা করে তুই 14 তারিখ উদযাপন করস না, হাসস কেন, তো বলতো জান্নাতে 14 তারিখ ডেলি কমসে কম 100 বার হবে। ওটা চোখে দেখতেছি, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি। তোর মতো একবার 14 তারিখ দিয়া বৎসরে আমাগো পোষাবে না। আমরা তো জান্নাতে যাব, ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। প্রত্যেক জান্নাতীকে 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না যুবক, আমার কথা মানো, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে, 100 বার কমসে কম। আরে বোঝো, দুনিয়ার সব বোঝো, এটা বোঝো না বুঝি, ঠিক না? ফিডার খাও বইলা দিব, কিন্তু সব মানুষকে এরা বুঝি বোঝে না, ঠিক না? যদি না বোঝো তাহলে ডেলি 14 বার মোবাইলে টাচ করে চুমা দাও কেমনে? ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া হাসি দেখা এই হুজুররা 30 বছর খালি জ্ঞান উড়া যাবে, হুশ উড়া যাবে, হুশ। 30 বছর তাকায় থাকবে, গালে চিমটি দিয়া পরে 30 বছর পরে হুশে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না কিছুই। কসম, ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাহলে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না।
ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাহলে কোনোদিন 31st নাইট করতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে ওদের চালচলন এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে ওদের চলাফেরা এরকম হতো না। ওরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে দুই জিনিস দ্বারা নিজের যৌবনকে মাটিতে কোনোদিন মিশায়া দিত না। আমার সমাজের যুবকরা তো দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশায়া দিতেছে। একটা হলো মাদক, মাদক মাদক মাদক। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা, ডাইল ডাইল ডাইল। আরে বোঝো না, মনে হয় বোঝে, তারপরে চুপ করে রয়েছে। চিনো বাবা, চিনো? হ্যাঁ, চিনে চিনে বাবা চিনে। আবার মনে করেন না মাইজভান্ডারের বাবা, ওরা বাবা চিনে কোডওয়ার্ড। এটা ডাইল চিনে, ওরা ডাইল চিনে, ডাইল। আরো অনেক কোডওয়ার্ড আছে ওদের। একটা তো মাদক, আর আরেকটা হলো ইন্টারনেট দিয়া ওদের যৌবনকে মাটির সাথে মিশাইয়া দিতেছে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে কোনোদিন মাটিতে মিশাইতো না, কসম খোদা।